ঢাকা আর দিল্লি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই দুই রাজধানীর সম্পর্ক সবসময়ই ছিল সংবাদের শিরোনামে, কিন্তু এবার প্রেক্ষাপট আলাদা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসনে জয় পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। প্রশ্ন হলো, বিএনপি ক্ষমতায় থাকাকালীন কেমন হবে বাংলাদেশ ভারত সম্পর্ক? নির্বাচনের আগেই ভারতের পক্ষ থেকে বিএনপির সঙ্গে সম্পর্ক গভীর করার বার্তা মিলেছে। দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা দিল্লি এবার ভিন্ন বাস্তবতায় দাঁড়িয়ে। কারণ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগ কার্যত রাজনৈতিক মাঠের বাইরে। অতীতে বিএনপি এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল শীতল, বিশেষ করে 2014 সালের কংগ্রেস ক্ষমতা হারানোর পর এবং বিজেপি নেতা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরও সেই দূরত্ব কাটেনি। তবে এবার দৃশ্যপট বদলেছে। দিল্লি এখন তারেক রহমানের নেতৃত্বকেই নতুন বাস্তবতা হিসেবে দেখছে। বিএনপির বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলনেই তারেক রহমান স্পষ্ট করে দেন, বাংলাদেশের বৈদেশিক নীতি হবে দেশের স্বার্থকে সামনে রেখে সব দেশের জন্য সমান। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও জানান, পারস্পরিক শ্রদ্ধা, হস্তক্ষেপ না করা এবং কৌশলগত স্বশাসনের ভিত্তিতেই হবে ঢাকা দিল্লি সম্পর্ক। গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। এই বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্কে তীব্র টানাপোড়েন তৈরি হয়। তবে বিএনপি স্পষ্ট করেছে, শেখ হাসিনাকে ফেরত না দিলেও ভারত বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিতে তারা প্রস্তুত। ভারতীয় দৈনিক দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে এবং তাকে বিচারের মুখোমুখি করা প্রয়োজন। তবে একই প্রসঙ্গে তিনি জানান, এই ইস্যু দ্বিপক্ষীয় বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কে প্রতিবন্ধকতা হবে না। নির্বাচনের পরদিনই তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি শুধু বার্তাই দেননি, টেলিফোনেও কথা বলেছেন। ইংরেজির পাশাপাশি বাংলায় শুভেচ্ছা জানিয়ে মোদী জানান, ভারত একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে। মোদী নন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ভারতের কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে সহ একাধিক শীর্ষ নেতা বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন। এতে স্পষ্ট, ভারতের রাজনৈতিক অঙ্গনে বিএনপির সঙ্গে সম্পর্ক গড়ার বিষয়ে এক ধরনের ঐকমত্য তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভারতের সঙ্গে সম্পর্ক রাখার বিকল্প বাংলাদেশের নেই। তবে এবার সুযোগ এসেছে চাপ মুক্ত ও পারস্পরিক সম্মান ভিত্তিক সম্পর্ক গড়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপকরা বলছেন, বিএনপি চাইলে দিল্লির সঙ্গে সম্পর্কের ভারসাম্য নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে। সব মিলিয়ে বলা যায়, বিএনপি সরকারের অধীনে ঢাকা দিল্লি সম্পর্ক কোন দিকে যাবে তা নির্ভর করবে জাতীয় স্বার্থে কতটা দৃঢ় অবস্থান নিতে পারে বাংলাদেশ। বন্ধুত্ব থাকবে, তবে প্রশ্ন থাকবে সমতার। এই সম্পর্ক সোনালী অধ্যায় হবে নাকি স্বার্থের সমীকরণ, তা বলবে সময়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।